কোড ফোর্সেস কাস্টম কন্টেস্ট। তো আমাদের হচ্ছে অনেক সময় যে আমরা কাস্টম কন্টেস্টগুলো ক্রিয়েট করি আমাদের হচ্ছে গ্রুপের জন্য অথবা ইন্ডিভিজুয়ালের জন্য, সেগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করার জন্য অন্য একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের কোড ফোর্সেসের প্রবলেমগুলোকে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে সেট করা লাগে। তো এখন হচ্ছে আমরা কোড ফোর্সেসের মধ্যে আমরা হচ্ছে চাইলে আমাদের কাস্টম কন্টেস্ট ক্রিয়েট করতে পারবো। তো সেটা হচ্ছে কিভাবে, সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা কোড ফোর্সেসে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা গিয়ে আমাদের কাস্টম কন্টেস্ট যেটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দিব আমাদের এক্সটেনশনটার মধ্যে। তাহলে এক্সটেনশনে ক্লিক করার পর আমরা এখানে অপশন পাবো ক্রিয়েট এ কাস্টম কন্টেস্ট। তাহলে কাস্টম কন্টেস্টে ক্রিয়েট করার পর আমাদের এখানে চলে এসেছে যে সিএফ কাস্টম কন্টেস্ট। তাহলে এখান থেকে আমরা যদি কাস্টম কন্টেস্টে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3, তাহলে হচ্ছে আমাদের এখানে 3টা প্রবলেম আমরা ডিফল্টভাবে ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমরা রেটিং দিতে পারি। আমরা ধরেন হচ্ছে প্রথম প্রবলেমটা দিলাম 800 প্রবলেমের, তাহলে 800 রেটিংয়ের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে এখান থেকে ট্যাগিং দিয়ে দিব আমরা কোন টাইপের প্রবলেম এখানে দিতে যাচ্ছি। তো এখান থেকে আমরা ইমপ্লিমেন্টেশন, ম্যাথ, গ্রিডি, কনস্ট্রাকটিভ অ্যালগরিদম, দেন ব্রুট ফোর্স, স্ট্রিং, সর্টিং, এখানে যত ধরনের ট্যাগ রয়েছে সবগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা এখান থেকে প্রথমটা ইমপ্লিমেন্টেশনের জন্য দিয়ে দিলাম। দেন সেকেন্ডটা হচ্ছে আমাদের এখানে প্রবলেম 2। প্রবলেম 2 এর মধ্যে আমাদের হচ্ছে এখানে আমরা দিতে পারি ধরেন 900 রেটিংয়ের একটা প্রবলেম দিলাম, সেটা হচ্ছে আমরা দিলাম কনস্ট্রাকটিভ অ্যালগরিদমের। দেন আমরা প্রবলেম 3 এর মধ্যে দিলাম যে 1000 রেটিংয়ের, অ্যান্ড 1000 রেটিংয়ের আমরা ট্যাগিং দিয়ে দিলাম কি, আমরা ট্যাগিং দিয়ে দিলাম ধরেন হচ্ছে এখান থেকে আমাদের বাইনারি সার্চের এই ট্যাগিংটা দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ডিউরেশন দিতে পারি আমাদের কন্টেস্টটা কতক্ষণ চলবে আমরা হচ্ছে এখান থেকে বলে দিতে পারি। তো আমরা হচ্ছে 120 মিনিট দিলাম। অ্যান্ড ক্রিয়েট এ সোলো কন্টেস্ট, এটা হচ্ছে আমরা জাস্ট আমাদের নিজেদের জন্য সোলো কন্টেস্ট তৈরি করতে পারি অথবা হচ্ছে আমরা গ্রুপ কন্টেস্ট তৈরি করতে পারি। তো গ্রুপ কন্টেস্টের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে দেখেন স্টার্ট ইন 5 মিনিট, তাহলে ডিফল্টভাবে এখানে 5 মিনিট দেওয়া রয়েছে, আমরা হচ্ছে আমাদের নিজেদের মতো সেট করে নিতে পারবো। অ্যান্ড আমরা হচ্ছে কোড ফোর্সেস কন্টেস্টের আমাদের কাস্টম কন্টেস্টের একটা নাম দিয়ে দিতে পারি। তো এখান থেকে হচ্ছে আমাদের ডিফল্টভাবে কাস্টম কন্টেস্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা ইউজার নেম দিয়ে আমাদের মেম্বারদেরকে অ্যাড করে নিতে পারি। তো আমরা হচ্ছে এখান থেকে যদি আমাদের মেম্বারদেরকে অ্যাড করতে চাই, ধরুন হচ্ছে আমাকে অ্যাড করে নিলাম, তাহলে হচ্ছে এখান থেকে আমাকে অ্যাড করলাম। দেন আপনারা হচ্ছে ফ্রেন্ডদেরকে এখানে অ্যাড করে আপনারা কিন্তু ফ্রেন্ডদের মধ্যেই কাস্টম একটা কন্টেস্ট ক্রিয়েট করে নিতে পারেন। এছাড়া আপনারা হচ্ছে যদি কোনো একটা গ্রুপের জন্য করতে চান তাও কিন্তু এখানে আপনার গ্রুপের যে সদস্যগুলো রয়েছে তাদের নাম অ্যাড করে করে এখানে কন্টেস্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ধরেন হচ্ছে এখন আমি এখানে আমার জন্য ধরেন গ্রুপ কন্টেস্ট, এখানে হচ্ছে আপনারা আরও মেম্বার অ্যাড করে দেন হচ্ছে এখানে ক্রিয়েট গ্রুপ কন্টেস্টে ক্লিক করবেন। অ্যান্ড করার পর এখন হচ্ছে এখানে এটা জাস্ট একটা অ্যারো দেখাচ্ছে, বাট আমাদের কিন্তু গ্রুপ কন্টেস্ট তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু ওয়েট করি তাহলে হচ্ছে আমাদের দেখেন এখানে 3টা প্রবলেম কিন্তু চলে আসলো। অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে কন্টেস্টটা সেটা হচ্ছে এখানে শুরু হয়ে গিয়েছে। আমাদের দেখেন এখানে এখানে হচ্ছে এখনও শুরু হয়নি, আমাদের কিন্তু 5 মিনিট ডিফল্টভাবে দেওয়া ছিল, সেটা হচ্ছে এখানে শো করছে যে আমাদের এখানে 4 মিনিট পরে আমাদের কন্টেস্টটা শুরু হয়ে যাবে। তো এটা কতক্ষণ চলবে, এটা হচ্ছে 120 আমাদের হচ্ছে মিনিট পর্যন্ত চলবে। তো এখানে হচ্ছে আমরা আরও অপশন পেয়ে যাব যে এডিট করার অপশন, দেন হচ্ছে আমাদের এখানে ওভাররাইট স্টেটমেন্টের অপশন। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এন্টার নিউ প্রবলেম, দেন টেক্সট, দেন হচ্ছে অ্যাড ইমেজেস, এই অপশনগুলো রয়েছে যেগুলো এত দরকারি না, আমাদের হচ্ছে কন্টেস্ট ক্রিয়েট করাটাই মেন উদ্দেশ্য। এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এক্সটেনশন আবার ক্লিক করি, এক্সটেনশনে না, আমরা হচ্ছে ধরেন কাস্টম কন্টেস্ট এখানে আমরা চলে আসলাম অ্যান্ড অ্যানালাইটিক্সে চলে গেলাম। অ্যানালাইটিক্সে গেলে আমরা হচ্ছে এখানে যতগুলো কন্টেস্টে পার্টিসিপেট করবো সেগুলো এখানে শো করবে। অ্যান্ড প্রবলেম অ্যানালাইটিক্সে গেলে আমরা হচ্ছে এখানে ওভারভিউ দেখতে পারবো। দেন প্রবলেম টু আপসলভ, যেগুলো হচ্ছে আমরা আপসলভ করতে চাই সেগুলো দেখতে পারবো। দেন আমাদের এখানে হচ্ছে প্রবলেম আউটকাম বাই রেটিং, এগুলো শো করবে। দেন আউটকাম বাই ট্যাগ, এগুলো শো করবে। তাহলে আশা করি হচ্ছে এই যে কাস্টম কন্টেস্ট ক্রিয়েট করার